ভিডিও শুরুতেই সবার জন্য রইল দোল পূর্ণিমার শুভেচ্ছা। আশা করি সকলের আজকের দিনটা খুব ভালো কেটেছে। তো এই মুহূর্তে না ভারতীয় ফুটবল নিয়ে অনেক কিছু আলোচনা হচ্ছে। প্রথমত যেটা হচ্ছে যে আইএসএল এর লিগ পর্ব তো শেষ, এবার সেমিফাইনাল ফাইনাল যেটা হবে সেখানে কারা কারা কাদের মুখোমুখি হবে সেই নিয়ে একটা আলাপ আলোচনা চলছে। দ্বিতীয় যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সেটা হলো এফএসডিএল এবং এআইএফএফ। এই যে একটা চুক্তি 2010 সালে স্বাক্ষরিত হয় 15 বছরের জন্য, সেটার ভবিষ্যৎ কি সেটা নিয়ে এখনো আলোচনা চলছে। আর তার সাথে সাথে আরেকটা বিষয় যেটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে দেখো, আইএসএল এর লিগ স্টেজ কিন্তু শেষ হয়ে গেছে। তো এখন থেকেই না অনেক দল তাদের আগামী মরশুমের পরিকল্পনা শুরু করে দিয়েছে। আর এই বিভিন্ন টিমগুলো আইএসএল এর যারা আগামী মরশুমের বিভিন্ন রকমের পরিকল্পনা করছে, সেখানে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে কিন্তু ট্রান্সফার। কোন নতুন প্লেয়ার আগামী মরশুমে আসতে পারে বা আসছে সেই নিয়ে কিন্তু সবার একটা কৌতূহল থাকে। ঠিক সেই রকমই একটা বিষয় নিয়ে আজকে কিন্তু আমি তোমাদের সঙ্গে কথা বলতে চলেছি। বিষয়টা কি? বিষয়টা হলো একজন ফরেনার বা বিদেশি যার সঙ্গে কিন্তু একটা লিঙ্ক আপের খবর শোনা যাচ্ছে আইএসএল এর একটি দলের। প্রথমেই বলে দিই, প্লেয়ারটি কিন্তু একজন স্প্যানিশ, এবং আমরা যদি তার প্লেয়িং স্টাইলটা দেখি তাহলে দেখবো যে তিনি কিন্তু মূলত 3টে পজিশনে খেলতে পারেন। সেগুলো কি কি? সেগুলো হলো অ্যাটাকিং মিডফিল্ড, লেফট উইং এবং রাইট উইং। এই 3টে পজিশনে কিন্তু তিনি মূলত খেলে থাকেন। এবার প্রশ্ন হলো যে তার প্লেয়িং কেরিয়ারটা কীরকম। তার প্লেয়িং কেরিয়ারটা কিন্তু যথেষ্টই ভালো। তিনি কিন্তু খুব ভালো ভালো টিমে খেলে এসেছেন। তার মধ্যে কিছু উল্লেখযোগ্য হচ্ছে রায়ো ভ্যালেকানো। যারা স্প্যানিশ প্রিমিয়ার লিগ দেখেছো তারা নিশ্চয়ই এই দলটাকে চিনবে বা এই দলটার খেলা দেখেছো। এছাড়াও ভ্যালেন্সিয়া, ইউডি আলমেরিয়া, এছাড়াও ইউডি লাস পালমাস, এই সমস্ত দলে কিন্তু তিনি খেলেছেন। সবকটি দলই কিন্তু স্প্যানিশ প্রিমিয়ার লিগে অতি পরিচিত। তো এটা বোঝাই যাচ্ছে তার প্লেয়িং কেরিয়ার কিন্তু যথেষ্ট সমৃদ্ধ। তিনি কিন্তু ভালো ভালো কিছু দলে খেলে এসেছেন। এবার বক্তব্য হচ্ছে তার বয়স কিন্তু 35 বছর। আর এখানেই সবচেয়ে বড় প্রশ্ন, যে দলটির সঙ্গে এই প্লেয়ারটির নাম শোনা যাচ্ছে সেটা হলো মোহনবাগান। আর এই প্লেয়ারটির নাম কি? জনাথন ভিয়েরা। তো এই প্লেয়ারটির বয়স কিন্তু 35 বছর। এখন প্রশ্ন হলো যে এত এজেড একজন প্লেয়ারকে কি আগামী মরশুমের জন্য আইএসএল এ সেখানে কি দেখা যাবে? দেখো, এই আপডেটটা যেটা আমরা শুনতে পাচ্ছি এটা কিন্তু কমপ্লিটলি একটা রিউমার। এখনও কিন্তু এর কোনো কনফার্ম আপডেট বা কনফার্ম নিউজ পাওয়া যায়নি। যত দিন এগোবে, যত আইএসএল পরবর্তী মরশুমের দিকে এগোবে, তত কিন্তু বিভিন্ন দল বিভিন্ন প্লেয়ারের সঙ্গে কথা বলবে। সেক্ষেত্রে আমরা কিন্তু এরকম রিউমার শুনতেই থাকবো যে বিভিন্ন দলের সঙ্গে বিভিন্ন প্লেয়ারের লিঙ্ক আপের খবর প্রত্যেক দিনই প্রায় উঠে আসবে। তো সেই রকমই একটা আপডেট কিন্তু এটার কোনো কনফার্মেশন এখনও অবধি আসেনি, আমার কাছে অন্তত নেই। আমি সেটাই তোমাদেরকে জাস্ট শেয়ার করলাম। তবে প্লেয়ারটা কিন্তু নিঃসন্দেহে ভীষণ ভালো মানের একজন প্লেয়ার। তবে এখনও পর্যন্ত, আমি আগে যেটা বললাম যে এখনও পর্যন্ত কিন্তু এই খবরটা পুরোপুরি একটা রিউমার, এর কোনো কনফার্মেশন এখনও অবধি আসেনি, অন্তত আমার কাছে নেই। জাস্ট এইটুকুই একটা আপডেট তোমাদের সঙ্গে আজকে শেয়ার করার ছিল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটা করতে ভুলবে না। সাবস্ক্রাইবটা করে দিয়ে পাশের বেল অপশানটা প্রেস করে অবশ্যই অল অপশানটা প্রেস করতে কিন্তু ভুলে যেও না। অল অপশানটা কিন্তু অবশ্যই প্রেস করে রাখবে যাতে সমস্ত রকম নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও যখনই আমি কোনো নতুন ভিডিও পোস্ট করব। তো আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে নতুন কোনো দিন, নতুন কোনো সময়। তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো।